আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব পর্ব নাম্বার 10। এই পর্ব নাম্বার 10-এ আমাদের কি থাকছে মাত্র কয়েক সেকেন্ডে একটু জানার চেষ্টা করি। কার্য কার্য, ধর্ম ধর্ম, সূর্য সূর্য, প্রায় একই ধরনের শব্দ, কিন্তু আমরা কোনটা শুদ্ধ গ্রহণ করব কোনটা ভুল গ্রহণ করব মাত্র কয়েক সেকেন্ডে জেনে নেই। এই যে দেখো, এই অংশগুলো বলা হয়েছে ভুল, এই অংশ বলা হয়েছে শুদ্ধ। কেন ভুল কেন শুদ্ধ নিয়মের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। রেফের পরে সমবর্ণে কখনো কি হয় না, দ্বিত্ব হয় না। তাহলে খেয়াল রাখতে হবে, রেফের পরে যে ব্যঞ্জন বর্ণ থাকবে সেই ব্যঞ্জন বর্ণ কখনোই দুইবার ব্যবহৃত হবে না, সব সময় আমাদের একবার ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে ব্যবহার করব খেয়াল করে, এই যে কার্য, কার্য শব্দটিকে ভাঙলে আমরা এইভাবে পাই, ক প্লাস আকার প্লাস জ, সরি একটু ভুল হয়েছে, খেয়াল করো, আকার, তারপরে আমরা পাই হলো রেফের হলো র, তারপরে এই যে দেখো দুইটা জ হয়ে গেছে। তার মানে কি, এই যে রেফ যেটা ছিল, এই রেফের পরিবর্তে র আমরা পূর্ণরূপ বসাইছি, তার পরিবর্তে ব্যঞ্জন কয়টা, দুইটা হয়ে গেছে। তাহলে কি আমরা শুদ্ধ রূপ হিসেবে গ্রহণ করতে পারবো? পারবো না। তাহলে কয়টা আমরা গ্রহণ করব? এই যে এখানে রয়েছে একটা জ। অনুরূপভাবে ধর্ম, রেফের পরে ব্যঞ্জন কয়টা, এখানে দুইটা ব্যঞ্জন রয়েছে ম, তাহলে রেফের পরে ব্যঞ্জনকে আমরা দুইটা গ্রহণ করব? করব না। সূর্যর পরে ব্যঞ্জন যেটা জ আছে, জ কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। তাহলে আমরা বাম পাশের গুলো গ্রহণ করব না, করব কোনগুলো, ডান পাশের গুলো। নিয়ম হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের কি হয় না, দুইবার উচ্চারিত হয় না, দ্বিত্ব হয় না।